আজকের এই অনুষ্ঠানের আমার জীবননগর উপজেলার সাধারণ সম্পাদক এবং জয়েন্ট সেক্রেটারি সহ আমার থানা নেতৃবৃন্দ এবং ইউনিয়ন নেতৃবৃন্দ সহ আমার সাংবাদিকবৃন্দ, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া সবাইকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি আজকের এই সংবাদ সম্মেলন করছি কারণ এটা আমার করার কথা না। কেন করছি আপনারা জানেন, কারণ এখন এই পেপার পত্রিকার থেকে মানে এই যে ভাইরাল হচ্ছে আজকাল এই যে ফেসবুকের জনপ্রিয়তা অনেক বেশি, আর এটা সারা বাংলাদেশে এটা ছড়িয়ে পড়তেছে। তা আমার বিরুদ্ধে যেগুলো অভিযোগ সে করেছে, আমি আমার কথনের মাধ্যমে সে আপনারা সবাই শুনেছেন। আমি তার আলোকে আমি কিছু কথা লিখেছি, আপনাদের সামনে উপস্থাপন করি। বিষয়: কথিত সাংবাদিক শামীম হোসেন কর্তৃক মিথ্যা ভিত্তির তথ্য পরিবেশন, সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হুমকির তীব্র নিন্দা প্রতিবাদ প্রসঙ্গে। আমি মোহাম্মদ খোকন খান, এখানে আমার নামটা সংশোধন করতে, আমি মোহাম্মদ আনোয়ার হোসেন খান, ব্র্যাকেটে খোকন খান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জীবননগর উপজেলা শাখার জীবননগর চুয়াডাঙ্গা গভীর উদ্বেগ ও ক্ষোভের সাথে জানাচ্ছি, চুয়াডাঙ্গা জীবননগর এলাকায় অবস্থান না করেও কথিত সাংবাদিক মোহাম্মদ শামীম হোসেন বাংলা এভিয়েশন দীর্ঘদিন ধরে আমাকে এবং আমার দলীয় নেতৃবৃন্দকে নানাভাবে হয়রানি উত্ত্যক্ত করে আসছে। সম্প্রতি উক্ত বিবাদী সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন এবং বিভ্রান্ত করার অপচেষ্টা আমার ব্যক্তিগত মোবাইল নাম্বারে কল করে চরম ধৃষ্টতা দেখায়। সে কোনো প্রকার প্রমাণ ছাড়া আমাকে চাঁদাবাজ হিসেবে আখ্যিত করে এবং দলের তার নিকট আমার চাঁদাবাজি বিষয়ে যথেষ্ট প্রমাণ আছে। শুধু তাই নয়, উক্ত কথিত সাংবাদিক সম্পূর্ণ পেশাদারিত্বভাবে জীবননগর উপজেলা পৌর বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ নাশকতা নামক ভুয়া পেজ থেকে এই সকল নেতাদের ফটোকার্ড ব্যবহার করে। নেতৃবৃন্দের নাম হলো শাহজাহান কবির, সভাপতি পৌর বিএনপি; মঈনুদ্দিন ময়েন, সিনিয়র যুগ্ম সম্পাদক উপজেলা বিএনপির আহ্বায়ক উপজেলা যুবদল; 3 নম্বর হলো উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ কামরুল ইসলাম; 4 নম্বরে হজরত আলী সর্দার, আহ্বায়ক পৌর যুবদল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিল্লুর রহমান; 6 নম্বরে মোহাম্মদ গোলাম রাব্বানী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জীবননগর উপজেলা ছাত্রদল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল হাসান মোহাম্মদ আবু তালেব। উপরোক্ত নেতৃবৃন্দ কোনো প্রকার অনুমতি কিংবা বক্তব্য না দিয়ে ছবি ব্যবহার করে সম্পূর্ণ একতরফা ও ঢালাওভাবে সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুকে এই একটি মিথ্যা বানোয়ার তথ্য প্রচার করে। সে তার প্রচারণায় দাবি করেছে উক্ত নেতৃবৃন্দ চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নিয়ে উপজেলা বিএনপির সভাপতি পদ থেকে আমার অপসারণ চাই, যা সম্পূর্ণ মিথ্যা, কাল্পনিক, চরম উদ্দেশ্য প্রণোদিত। আমরা 1 থেকে 7 নম্বর পর্যন্ত যে নেতাকর্মী উচ্চ সাংবাদিকদের মিথ্যা ভিত্তিহীন তথ্য প্রকাশের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। উক্ত বিবাদী নামধারী সাংবাদিক জীবননগর অবস্থান করাকালীন মাদক সেবন ও মাদক ব্যবসার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। মাদক সহ আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করে জেল হাজতে বাস করে। আমি সুস্পষ্ট চ্যালেঞ্জ ঘোষণা করছি, বিবাদী শামীম হোসেন যদি আমার বিরুদ্ধে আনা চাঁদাবাজির একটি অভিযোগ সত্য প্রমাণ করতে পারে, তবে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমার বিষয়ে যে কোনো সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করলে আমি তা মাথা পেতে নিতে বাধ্য থাকিব। অন্যথায় এই মিথ্যাচার চরিত্রহনন অবিলম্বে বন্ধ না হলে আমি সহ আমার দলের উল্লেখিত নেতাকর্মীরা কথিত সাংবাদিকের বিরুদ্ধে বাংলাদেশ সাংবাদিক ফোরাম বরাবর লিখিত অভিযোগ দায়ের সহ দেশের প্রচলিত আইনে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব। আমি এই মিথ্যা ভিত্তিহীন সস্তা অপপ্রচারে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। পরিশেষে সাংবাদিক ও বন্ধুদের নিকট আমার উপরোক্ত বিষয়টি আপনাদের পত্রিকা লেখনের মাধ্যমে প্রকৃত ঘটনা তুলে ধরার জন্য অনুরোধ করছি। বিনীত মোহাম্মদ আনোয়ার হোসেন খান, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জীবননগর উপজেলা শাখা। এর মধ্যে আরেকটা কথা আমার কানে এসেছে, আমি নাকি বিকাশে চাঁদা নিই। আমি যদি আমার বিকাশে নাম্বার নেই, আমি বিকাশে চাঁদা নিই, এই কথা সে কালকে নাকি দিয়েছে। তো এই ধরনের একটা উদ্ভট কথাবার্তা সে মানুষের চরিত্র হনন করতেছে। এটি আমার মনে হয় আরও কিছু এইরকম মিথ্যা কাল্পনিক ভবিষ্যতেও করতে পারে, যেটা সম্পূর্ণ অর্থ মিথ্যা সংবাদ করতেছে। এই জন্যই আমি আপনাদের কাছে বলছি, সত্য উদ্ঘাটন করার জন্যে
আমার বিরুদ্ধে যারা এখানে আছে, যারা এখানে ছবি সহ করে পোস্ট করেছে যে আমার পদত্যাগ চাই, তেমন আমার এখানে স্বেচ্ছাসেবকের সভাপতি আছে, আমার এখানে ইয়ে আছে, তারপরে আমার কি বলে যুবদলের সভাপতি পৌর, তারপরে কামরুল হাসান কামরুল, এদের ছবিগুলো নিয়ে বলেছে যা ওই যে জিল্লুর রহমান, হ্যাঁ, এদের বা রিপনদের কথা বলেছে, যারা আমার ছবি ব্যবহার করে, ওই যে তারপরে রব্বানি, এদের ছবি ব্যবহার করে বলেছে নাকি আমার পদত্যাগ। কিন্তু এদের কাছে আপনারা জবানবন্দি নিতে পারেন এরা আমার কোনো পদত্যাগ চাইছে কিনা। এই ধরনের কাল্পনিকভাবে সে সমস্ত কিছু ব্যবহার করছে। আমি এই কাল্পনিকের ব্যাপারে চেষ্টা করবো আইনগত ব্যবস্থা নিতে। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলা অভিযান থেকে আমাকে ফোন দিয়েছিল যে আমাকে 3টে নাকি অভিযোগ আমার বিরুদ্ধে এসেছে, কি আমি চাঁদাবাজ, আমি পরের জমি দখল করি, আরেকটা কি জানো, হ্যাঁ, টেন্ডারবাজ। তা আমি আমার জীবনে আমি চাঁদাবাজ, টেন্ডারবাজ এই দ্বিতীয় পুরো কথা আমি আমার জীবনে পাইনি। কিন্তু তাকে আমি বলেছি যদি আপনি এই রিপোর্ট সত্য হয় আপনার ব্যাপারে আপনি আমার কাছে খোঁজ নেন, আপনি সমস্ত খোঁজ নেন। এটা মিথ্যা ইয়ে দিয়েছে একদম, যে আপনাকে বলেছে আমি তার কথাই বলেছি, যে আমাকে বলেছে সে হলো শামীম, যার নাম শামীম, সে বহিষ্কৃত আমার যুবদলের যুগ্ম আহ্বায়ক, বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক। আমি এইটা আলাপ করার পরে তখন ওকে আবার শামীমকে বলার পরে শামীম আবার তখন এইগুলো ইয়ে দিচ্ছে আর কি। সে কিন্তু বহিষ্কৃত, তার কর্মকাণ্ডের জন্য বহিষ্কৃত। এখন কি বহিষ্কৃত আছে? হ্যাঁ, এখনো বহিষ্কৃত আছে। ভাই এটা আমাকে জানা ছিল, মানে কি কারণে বহিষ্কার করা হয়েছিল? এটা আমি যুবদলের ব্যাপার, তো যুবদলের আমার আহ্বায়ক এখানে আছে, সে বলবে। যে জেলার নেতৃবৃন্দ তাকে পরিষ্কার করেছিল দলীয় বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য। দলের ভিতরে আমাদের যে কমিটি দেয় সেই কমিটিকে বিশৃঙ্খলা বাধায় এবং কমিটিকে বিতর্কিত করে এবং জ্ঞানদান ফ্যাসাদ করার জন্য চেষ্টা করে, যার কারণে দল থেকে তাকে বহিষ্কার করে।